করো আপনার ব্যবহারে আপনার পরিচয়, তুমি তোমার পরিচয় তুলিয়া ধরো। ইসলাম ধর্ম পৃথিবীতে বিস্তার লাভ করছে কোনো তলোয়ারের ভিত্তিতে নয়, বন্দুকগুলার বারুদের ভিত্তিতে নয়, কেউরে দরিয়া নয়, মারিয়া নয়, একমাত্র মুসলমানগুলোর চরিত্র আদর্শ দেখিয়া, নবীর চরিত্র আদর্শ দেখিয়া সাহাবারা মুগ্ধ। সাহাবায়ে কেরামের চরিত্র আদর্শ, ব্যবহার আচরণ, চলাফেরা, উঠা বসা, খাওয়া পিয়া, ঘুম নিদ্রা, আপনার ব্যবহার আচরণ সব কিছু দেখিয়া আপনার অন্যান্য জাতি থাকি, ধার্মিক থাকি, মানুষে আপনার নির্বাচন ইসলাম ধর্মরে করিয়া নিলা। যার কারণে তোমার চরিত্র দেখলে মানুষ তোমার দিকে আইতো। এমন জমানা আজিল আমরা কিছু মুসলমানের আদর্শ চরিত্র ব্যবহার দেখলে ঘৃণা করিয়া মানুষ আরো আমরা তাকি হরে। তার কারণটা কি? ইসলামের মূল নীতি রীতি তাকি আমরা বহু দূরে গড়ে গেছি। না আছে ইসলামের সঠিক জ্ঞান, না আছে ইসলামের উপরে সঠিক আমাদের কি বলে ব্যবহার। ইসলাম সঠিক জ্ঞানও নাই আমরা, আর ইসলামের সঠিক ব্যবহারের মধ্যেও নাই আমরা। আমাদের মতো কিছু কুলাঙ্গার মুসলমানের জন্য আজ বিশ্ববাজারের মধ্যে ইসলাম পদস্থ হইতে আছে। ভাই অকল আল্লাহর বন্দেগান, মা তকলের মধ্যে এখন ফিরিয়া লক্ষ্য করিয়া দেখো, তিন গুরু মানুষ, তিন গুরুর জন্য আল্লাহ তিনটা ঠিকানাও নির্ধারণ করছেন। মানুষ আমরা তিন বিভাগের, কাফির, মুমিন, মুনাফিক। তাই আপনার আল্লাহর বন্দেগান সূরা দেখলাম তিনটা। এখন পয়লা তিন গুরু মানুষের ঠিকানা জানিলে আমরা কে খানো যাইতাম। মুমিন কোথায়? যদি ইমানের দৌলত থাকে, আমার তোমার ঠিকানা কোথায়? যদি ইমানের দৌলত থাকে না, তাহলে তোমার আমার ঠিকানা কোথায়? আর যদি ইমানের দৌলত লইয়া দুঃখাবাজি করি, তাহলে আমরা দুঃখাবাজদের ঠিকানাটা কোথায়? এই তিনটা ঠিকানার দিকে এখন যাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রথমে আপনার কাফির, যারা বেদিন আল্লাহর দিন গ্রহণ করে না, মানে না, আল্লাহর নির্বাচিত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দিদা ধর্ম দ্বীনে ইসলাম, ধর্ম ইসলাম। ইসলাম ধর্ম আল্লাহর পছন্দ, তাই আল্লাহর চুনা, আল্লাহর পছন্দিদা দিন ধর্মরে যারা পছন্দ করে না, এই ধর্মের অনুসরণ করে না, তারা ইয়া তার লগি আপনার কি বলে কাফির। ও কাফিরের হক আল্লাহ রমাইরা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। একইবারে সহজে যার বাবর তো ইয়া তাহলে মানুষের মধ্যে যারা কাফির বেদিন, যারা আহলে কিতাবি, আল্লাহ যাতে ফরমাইরা তাদের ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম, দুজখের আগুন। তারার ঠিকানা হইয়া থাকলো অগ্নি, দুজখের মধ্যে। এমত অবস্থায় সেই দুজখ কেমন বলে বড় কঠিন বাদ ঠিকানা হইয়া থাকলে এই জায়গাটা বড় কঠিন বাদ। কেননা দুজখে ডেইলি দিন আল্লাহর কাছে 70 বার খান্দে, আল্লাহ আমি আমার কষ্টরে বরদাস্ত করতে পারি না, আমার মাঝে যে কষ্ট তৈয়ার করছো, মানে যা খেজার বুয়াইয়া নিজের জ্বালা নিজে যাতাম পারিয়েন না, এত কষ্ট আমার মাঝে, তোমার বন্ধ হলে বরদাস্ত করবা কিলা না। ও দুজখ হইয়া থাকলো কইরা উলাইকা হুম শাররুল বারিয়া। বড় কঠিন বাদ ঠিকানা কার লাগি? বেদিন কাফিরর লাগি। তাহলে আমরা প্রমাণ পাই দিলাম আল্লাহ কাফিরর লাগি দুজখ বানাইছেন। তাই কাফিরর না আমরা আলোচনার দরকার, না সমালোচনার দরকার। কাফিরর ইজ্জত নিয়ে প্রশ্ন করারও দরকার নাই, জিল্লত নিয়েও প্রশ্নের দরকার নাই, সুখ নিয়েও মুমিনের প্রশ্নের দরকার নাই, দুঃখ নিয়েও প্রশ্ন করবার কোনো দরকার নাই। কাফিরর হালতর উপরে আমরা কোনো ধরনের আলোচনা সমালোচনা কোনোটার দরকার নাই। যারার ঠিকানা আল্লাহ নির্ধারণ করে লিছে দুজখ, হে বালা পোশাক ভিন দিল না বাদ, হায়ার ভিন দিল না বেহায়া, ইজ্জতর ভিন দিল না বেইজ্জতর, বালা মাতিল না বাদ, ধনী হইল না গরিব, চাকরি বড় করেন না ছোট, তার ব্যবহারে আমার কোনো মতামতের দরকারও নাই। যেহেতু আল্লাহ আলাদা করে দিছে হে দুজকি, হে ময়দানে মাসর স্থায়ী জীবনের লাগিয়া জেলুয়ার কোনো আলোচনা সমালোচনার দরকার আছে না। ভবিষ্যৎ যার ঠিকানা হইল জেল, আমরা জানি মার্ডার কেসর জেলুয়ার ঠিকানা 22 বছর জেল। আর আল্লাহর নাফরমান কাফিরের ঠিকানা আজীবন লাভ, যে জীবনের কোনো জানা নাই, সারা জীবন যে গুয়া থাকলো দুজকি জেলুয়ার আলোচনা তারিফ গিল্লা কিছুর আমাদের দরকার আছে নি। তার পক্ষেও যাওয়ার দরকার নাই, তার বিপক্ষেও যাওয়ার দরকার নাই। লাকুম দিনুকুম ওলিয়া দিন, শেষ তার বাজু আমার বাজু আমার। এবার রইয়া গেল আপনার মুমিন, আলোচনা সমালোচনা কার কর্ম? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আরেক গুরু আমরা তাই আলাদা করে দিলাই, গুরুর নাম হইয়া তাহলো মুনাফিক।
রব্বুল আলামিন ফরমায়েন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিক করবে আবার এই তিনটা আয়াত একলগে পড়িলাম। পয়লাই আল্লাহ জানাই দিলা মুনাফিকরা খারাপ কোথায় যাবে বলেন তে দারকে আসফল, দুজখের মধ্যে সবচাইতে নিচের যেই দুজখ তাকে দারকে আসফল বলা হয়। সব দুজখের নিচে যেই দুজখ সারাত তাকি রেজালত কঠিন আযাব যেই দুজখের মধ্যে সেটা হইল মুনাফিকের জন্য। আল্লাহর বান্দাগান তাই মুনাফিকের দুজখের আলোচনা সেদিকে আগে দিয়ে যেতাম চাই না। আল্লাহর যাতে ফরমাইন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদের আপনার জাহান্নামের সুসংবাদ মুনাফিকদের জানাই দাও। তাদের ঠিকানা, তাদের ওই ঠিকানা হইয়া তাহলে জাহান্নামের কারাগার। তাদের দেখি বড় বলে দুজখের সুসংবাদ জানাও। প্রমাণ হইয়া থাকলো মুনাফিক মানুষের ঠিকানা দুজখ। দুজখের সুসংবাদ আল্লাহ দিছেন, দুজখের কথা আল্লাহ ঘোষণা করছেন। আবার আল্লাহ জানাইন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল দুজখ কার লাগি? ওয়াইল দুজখ কার লাগি? দুজখের মাঝে এক দুজখের নাম হইয়া থাকলো ওয়াইল দুজখ। ওয়াইল দুজখ কার লাগি? আপনার হালাকত খার লাগি, খারাপি খার লাগি, বরবাদি খার লাগি, নেস্ত নাবুদি খার লাগি বলে মুমিনর লাগি, নমাজির লাগি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নমাজি ওগুলোর লাগিয়া বলে নমাজি কোন নমাজি ওগুলোর লাগিয়া থাকলো ওয়াইল দুজখ। বলে যে নমাজি ওগলে নমাজের মধ্যে আলসি আশকতি করইন, কাইলি করেন, সুস্তি বাপ করেন, কনে পড়েন কনে না, কোনো সময় পড়েন কোনো সময় না। তার ব্যাখ্যার মাঝে আনছেন এগুলি খেয়েছে গুনতে নমাজ আলি আশকতি করেন বলে এগুলি মুনাফিক। সেগুনতে কিছু নমাজ পড়েন কিছু না। আটটা দেখবা বরস ঈদের দিন বাল্লা কাপড় লাগাইয়া, বাল্লা পোশাক বিন্দিয়া, টুকি উকি মাথার দিয়া, সুগন্ধি লাগাইয়া, আপনার মুছ তুলা দাঁড় করিয়া দাঁড়িয়ে একেবারে ডুবাইয়া উন্দ্রলা খান একেবারে আপনার এই বাজু ফটা সোফা করিয়া হে গিয়া আজিছে আপনার আগর কাতারও মুরব্বিয়া না মারতে ঈদগার বলে মেম্বার হে ঈদগার মেম্বার। আর মিলছে না, হে বলে ইয়া তাগলো ঈদগার মেম্বার, আর একজন ইয়া তাগলা দাড়ি ডুবাইল মুছ তুলা আছে, চুল আপনার লম্বা লম্বা আছে, মোটামুটি তাইনো আপনার মাঝে মাঝে জুমাবারে যাইতাই ঈদের দিনও আগর খাতার অবিও লইয়া তো কি আটাইতরা না খাতা লইয়া নামটা কিতরা কি তো তাই সেক্রেটারি, তাই না আমরা ঈদগার সেক্রেটারি। যেদিন দেখবাই আপনার বেগয়রত হগলে আপনার নমাজের মধ্যে ত্রুটি কারি হগলে, শরীয়তর পরিপন্থী নিয়মে চলনকারী হগলে, মসজিদ মুদরসার ইমানদারির দায়িত্ব লই লিবা জানিলাইও কিয়ামত দূরই নাই খান্দা লই লিছে। বর্তমান যুগের হালত বাইরে তেমন আইয়া আজিছে, অসংখ্য মসজিদের মুতল্লি তাই দাঁড়িয়ে একসাও নাই। মুসলমান তাই মসজিদের মুতল্লি আবার তার দাড়ি নাই। আল্লাহ কেউ আসতে বাবা হল যদি কেউ মসজিদের মুতল্লি থাকো আর তোমার দাড়ি থাকে না, আমি তোমার বিপক্ষে না ইসলামের পক্ষে মারতে আসি। আপনি আল্লাহর গরর খাদিম, আল্লাহর নবীর সুন্নত ইয়া তাংলো মুখ দাড়ি থাকতো মুরব্বী মানুষ ছাড়া বা আদা মুরব্বী ছাড়া মসজিদের মুতল্লি মানে প্রায় বানাই না। বয়স অর্ধেক কাটাইয়া আর সবা পূর্ণ কাটানির বাদ ধরে নিছো, এখনো তোমার মুখের মধ্যে দাড়ি নাই। আগর সব উবাইয়া মুতল্লির মাত যেন কথা কই কেন কি তোমার শরম নাই? মুসলমান বনিয়া তো মুসলমানের কাম করতে হয়, মুসলমান বনিয়া মুসলমানের কাম করতে হয় না, এই মুসলমানের কোনো দাম নাই ভাই। পৃথিবীর ইতিহাসের মধ্যে বালা করি চাও বহু সারে মুসলমান আছে, কিন্তু আপনার কেউ সপ্তাহে নমাজি, কেউ পড়ে জোর, কেউ পড়ে আসর, কেউ আপনার খালি পড়ে মাগরিব, কেউ খালি পড়ে এশা, কেউ আপনার কি বলে খালি জুমা, কেউ খালি ঈদ। আবার দফতরে মুসলমানের নাম হইয়া থাকলো সব আমরা আমসে সারা মুসলমান। আল্লাহ ফরমাইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নমাজের লগে দুজক। কোন নমাজি যে গুনতে আপনার এখানে নমাজ পড়েন এখানে না, মানুষ দেখলে নমাজ পড়িলেন, হৌর বাড়ি গেলে নমাজ পড়িলেন, দামদর বাড়ি গেলে নমাজ পড়িলেন, বেয়ের বাড়ি গেলে নমাজ পড়িলেন, বন্ধুর বাড়ি গেলে নমাজ পড়িলেন, আর একলা পড়ি গেলে আপনার কি বলে লালিতা তুসিয়া টুভি গু ফগেটো হারাই রাখিলেন। ওনা ফুসা ফুসি করি তো কি গুজব, যদি বেয়ের বাড়ি যাওয়া হলে বার করিয়া মাথার দিত নমাজ পড়তো, বে আই নমাজ পড়িলে গিয়া বাড়িত হাফতাকে হাফতা যায় এক মসজিদ দেখে না, উজর না এর বাদেও মসজিদও যায় না, বাড়ি তো পড়ে না। কিন্তু নয়া বিয়ের বাড়ি যাইতে সময় আপনার আতর লইছে এক যাব, তকি লইছে এক যাব, তকিনে মাথা তুল হিকানো গিয়ালে বেআইরে তাড়ো না দে, বেআই সাহেব আপনার জোর নমাজ ঘটায়
চলো কা যাই গিয়া তার বাড়ির কোনো মসজিদ আসিল না হে যে আস্তা মাস তার বাড়িতে আসিল ইমাম সাহেব রে কদিন গিয়া জোর রক্ত আপনার তকবির দেওয়াই লইছিল কদিন গিয়া ইমাম সাহেব লোক ধরছিল একদিনও না